একেবারে ভিন্ন স্বাদে কাতলা মাছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। বানানো কিন্তু অত্যন্ত সহজ, খুব কম ঝামেলায়, কম উপকরণে তৈরি হয়ে যায় আর স্বাদে হয় একেবারে অনন্য। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর দেখবেন যে এর আবদার কিন্তু প্রায়ই আসবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ৭ টুকরো কাতলা মাছ। এর মধ্যে আমি ১ চামচ লবণ, ১/২ চামচ পরিমাণে হলুদ আর ১ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে মিনিট ৫ রেখে দেব। নুন, হলুদ আর গোলমরিচটা মেখে মিনিট ৫ রেখে দিলে পরে মাছের ভেতরে কোনো খারাপ গন্ধ থাকলে সেটাও বেরিয়ে যায় আর ভেতর অবধি মসলার টেস্টটা পাওয়া যায়। কড়াইতে ৪ থেকে ৫ চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। একবারে সব মাছ দেব না, প্রথমে ৪ টুকরো পরে ৩ টুকরো। আর মাছগুলোকে ভাজতে হবে একটু লালচে লালচে করে মিডিয়াম টু হাই ফ্লেমে। এই রেসিপিতে মাছটা একটু কড়া করে ভাজা হলে পরেই খেতে বেশি ভালো লাগে। দেখুন একদম বেশ লালচে লালচে হয়ে গেছে, এই রকম করেই কিন্তু মাছগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলো একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিয়ে কড়াইতে ৩ চামচ মতো সর্ষের তেল রেখে দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এলাচ দানাগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম। ফোড়নগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে একখানা ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব একটা লালচে লালচে করে ভাজবো না, একটু ট্রান্সপারেন্ট মতো করে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এর এক্সট্রা জলটা টেনে গেছে আর হালকা ব্রাউন রং এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ গ্রেট করে নেওয়া আদা আর একখানা টমেটো টুকরো করে কেটে নিয়ে। এবারে টমেটো আর আদার সঙ্গে এই পেঁয়াজগুলোকে আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, ১/২ চামচ জিরে গুঁড়ো আর ১/২ চামচ ধনে গুঁড়ো। এরপরে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে টমেটো, আদা আর এই গুঁড়ো মশলাগুলোকে একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম গলে যায়। মশলাটাকে কষতে দিয়ে এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু গরমও নয় ঠান্ডাও নয়, নর্মাল টেম্পারেচারে। আর তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে ময়দা। আর এই ময়দা গোলানো দুধটাকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু এর টেস্ট একটা অন্যরকম মাত্রা নেবে আর গ্রেভির টেক্সচারটাও দুর্দান্ত হবে। ময়দাটা ভালো মতো গুলে নেওয়া হয়ে গেছে, একটুও লাম্প নেই। আর অন্যদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব সুন্দর কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। এরপরে এই মশলার ওপরে আমি দিয়ে দেব এই ময়দা গোলানো দুধটা। হয়তো মনে হচ্ছে খুব সাধারণ, কিন্তু একবার দিয়ে দেখবেন যে তরকারির টেক্সচার আর স্বাদ কিন্তু একটা অন্য মাত্রা দেবে। দুধের বাটি ধোয়া আর একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ময়দা গোলানো দুধটা দেবার পরে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু এই ঝোলটা একদম ঘন হয়ে যাবে। তখন এর মধ্যে আমি ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে ওপর থেকে দিয়ে দেব কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা, ১ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ১ চামচ পরিমাণে ঘি। এরপরে মাছের সাথে এই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নেব। আর এই গ্রেভির টেক্সচারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি দুর্দান্ত হয়েছে আর দারুণ সুন্দর একটা গন্ধ হয় এই রান্নাতে। গ্রেভিটা ঘন হয়ে এলে পরে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটি অসাধারণ লাগে আর বেশ ফাঁকিবাজি রান্নাও বটে।
রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।